মধ্যযুগী কায়দায় আমি মনে করি নৈতিকভাবে তারা জেলা দাবির যে ঘোষণা দিয়েছিল সেটা হারিয়েছে ইতিমধ্যে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ঘটনায় মামলা হয়েছে ইতিমধ্যে। স্টেশন মাস্টার তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা অপ্রাপ্ত বয়স্ক, যারা মূল ঘটনার সঙ্গে দায়ী তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এটা মামুর বাড়ির আবদার না, আপনারা চাইলেন আর জেলা হয়ে গেলেন। আমি বলতে চাচ্ছি না গৌরবের মানুষ আনসোশাল, আমি বলতে চাচ্ছি না গৌরবের মানুষ আনএডুকেটেড, আমি বলতে চাচ্ছি না গৌরবের মানুষ কিছু না বুঝে এই কাজটা করেছে। তারা আমি দেখেছি যে দুর্জয় মুড়ে ভৈরবে নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন, একদম কাণ্ড জ্ঞানহীন ভাবে তারা সেখানে বক্তব্য রেখেছেন, বলেছেন রেল বন্ধ করে দিবেন, পানি বন্ধ করে দিবেন, গ্যাস বন্ধ করে দিবেন। আরে ভাই, বাংলাদেশটা কি আপনাদের বাবার নাকি? এটা বন্ধ করে দিবেন। কেন তাদেরকে আনএডুকেটেড বললাম? আমি দেখতে পেরেছি ভৈরবের এক নেতা, নাম ধরেই বলছি, আরিফ সাহেব, তিনি বলেছেন ভৈরবের অমুক ট্যাক্স দেয়, তমুক ট্যাক্স দেয়। আরে ভাই, গাজীপুর যখন মহানগর হয় তার আগে বাংলাদেশের সবচাইতে বড় পৌরসভা ছিল টঙ্গী। টঙ্গী সবচাইতে বেশি ট্যাক্স প্রদান করত, তাই বলে কি তারা জেলার দাবি করেছিল? তারা তো জেলার দাবি করে নেই। আমি সেজন্যই তাদেরকে আনএডুকেটেড বলছি। তাদের দাবিগুলা একদমই অযৌক্তিক। গতকালই আপনারা দেখেছেন আমাদের আরেক উপজেলা বাজিতপুর, তারাও জেলার দাবি করেছে। হাস্যকর, একদমই হাস্যকর। আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে উপদেষ্টা আছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, তার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে। আমি বলবো, বাংলাদেশ 64 জেলায় প্রশাসনিক ভাবে বিভক্ত আছে, এটাই সঠিক আছে, এটাই যেন চলে। কিশোরগঞ্জ জেলা অখণ্ড আছে, ইনশাল্লাহ থাকবে। এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে, কেন যদি বাংলাদেশের জেলা এইভাবে প্রেসার ক্রিয়েট করে আনএডুকেটেড পাথর নিক্ষেপকারী ভৈরবের মতো এরকম নেককারজনক কাণ্ড ঘটায়, তাহলে আরো বাংলাদেশের উপজেলা যারা আছে এরাও এরকম ঘটনা ঘটিয়ে জেলার দাবি করতে পারে। আমি যাচ্ছি ভালুকার দিকে। ভালুকা ত্রিশাল, তারা ময়মনসিংহ জেলার মধ্যে সর্বোচ্চ কর প্রদান করে, তারা যদি কালকে রাস্তা আটকে বলে আমরা জেলা চাই, এটা কি দাবি সম্ভব? বলুন আপনারা। আমি ইতিমধ্যে বলছি ভৈরবের এই দাবি অযৌক্তিক এবং তাদের এই দাবি কিশোরগঞ্জ কেন, যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছেন, সরকারের ঊর্ধ্বতন আছেন, তারা মানবে না, কারণ এই দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক, অযৌক্তিক, অযৌক্তিক। আমি ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ ভাইকে, ধন্যবাদ জানাই নবগড় কমিটির সভাপতি, সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ ভাইকে, রাসেল ভাই সহ যারা এসেছেন এই মিডিয়া কভার করতে, প্রথম আলো আজিজ ভাইকে, এখানে এসেছেন প্রেস ক্লাবের সদস্যরা, এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচাইতে বড় মুখ ইকরাম, ফয়সাল প্রিন্স, মামুন সহ বুর্দল কলেজ ছাত্র দলের নাইম, হয়বতনগর বয়েজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ক্রিয়া ব্যক্তিত্ব সংগঠক আশরাফুল ইসলাম জনি, 8 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি, কারা নির্যাতিত নেতা তুহিন আছেন, অগ্নিকন্যা জুলাইয়ের ফাইটার নুসরাত সহ সবাই, এবং স্লোগান মাস্টার, যার কথা না বললেই নয়, মুদাসসির। আগামীকাল আমরা যে ঘটনা হয়েছে ভৈরবে মধ্যযুগের কায়দায় পাথর নিক্ষেপ করেছে, এটা সবাইকে যেন আইনের আওতায় আনা হয়। এসপি মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দিব, একজন যেন এই আইনের আওতার বাইরে না থাকে। এবং ভৈরববাসীকে, আনএডুকেটেড ভৈরববাসীকে উদারত আহ্বান জানাবো, এই দাবি থেকে আপনারা সরে আসেন। এটা সম্ভব না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। অখণ্ড কিশোরগঞ্জ আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।